নমস্কার। আজকের জব রিলেটেড ভিডিওতে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন যে কোন সাইটে আমি আছি। আশা করছি বুঝেই গেছেন কি ব্যাপারে আজকে আলোচনা করব বা কোন জব নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রিসেন্টলি আজ রাতেই আজকে রাতে ভোর রাতেই একটা নোটিশ, একটা বলবো না ৩টা নোটিশ পাবলিশ করেছে স্কুলে, হাই স্কুলে টিচার নিয়োগ সংক্রান্ত। আপনারা অবশ্যই সবাই জানেন দীর্ঘ একটা অপেক্ষার পর সরকার বা গভর্নমেন্ট, আমাদের সরকার সেটা নোটিশটা পাবলিশ করেছে। সেই ব্যাপারে আজকে বিস্তারিত আমি আলোচনা করতে চলেছি। বেশি কিছু বলবো না, কারণ যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, এই নিয়ে কিছু বলাও যাবে না সেরকম কিছু। তবে জাস্ট ভ্যাকেন্সি ডিটেলটা কি আছে না আছে এই নিয়ে একটু আলোচনা করব। তো এবার এখান থেকে চলে যাই, যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনগুলো আছে। এই যে দুটো নোটিফিকেশন আছে ভ্যাকেন্সির, 9, 10 এবং 11, 12। আর এখানে আছে আপনার টোটাল ডিটেলসটা, যে কবে কোথায় কোন এক্সামিনেশন হবে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। টেন্টেটিভ এক্সাম ডেটগুলো বা শিডিউলগুলো যেগুলো গভর্নমেন্ট নিয়েছে সেই ব্যাপারে আলোচনা করে দিয়েছে। তো আমি এক এক করে দেখাচ্ছি আপনাদের কোথায় কি আছে। প্রথমে চলে যাচ্ছি আমি বাংলায় পড়ে শোনাচ্ছি কি আছে না আছে। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এক্সাম বাংলার একটা সাইট। সরকারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ শূন্যপদ টোটাল 35,000। তো এর মধ্যে আপনারা আশা করছি সবাই জানেন যে প্রায় 23,000 ক্যান্ডিডেট কিন্তু অলরেডি এখান থেকে মাইগ্রেট হয়ে গেছে, অর্থাৎ আমাদের রিসেন্টলি ক্যান্সেল হয়েছে। সেই তারা আবার এক্সামিনেশন দেবে। তারা যারা সবাই এর আগে এক্সামিনেশন দিয়েছিল তারাও দেবে, এবং বাকি যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু এক্সামিনেশনে বসবে, বা আপনারা সবাই কিন্তু এই এক্সামিনেশনের জন্য এলিজিবল। তো এখানে মেইনলি যেটা দেখুন, টোটাল হচ্ছে পদের সংখ্যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক এবং সহশিক্ষিকা টোটাল হচ্ছে 35,726টি। যোগ্য যোগ্যতা হচ্ছে অবশ্যই গ্রাজুয়েশন পাস এবং তার সঙ্গে বিএড বাধ্যতামূলক, এটা আপনারা সবাই জানেন। আর নবম দশম সহশিক্ষিকা, এখানেও একই জিনিস দেখতেই পাচ্ছেন যে অ্যাটলিস্ট 50% নম্বর নিয়ে গ্রাজুয়েশন পাস হতে হবে এবং বিএড অবশ্যই লাগবে। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য। আর একাদশ হচ্ছে আপনার স্নাতক অবশ্যই অনার্স নিয়ে পাস করতে হবে, এবং একই জিনিসই উল্লেখ করেছে এখানে 50%। আর বিএড অবশ্যই থাকতে হবে। তো এদের দুটো ক্ষেত্রেই সেম ডিগ্রি প্রায়। আমি তবু পড়ে শোনাচ্ছি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে 50% নম্বরের সঙ্গে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ইচ্ছুক চাকরি প্রার্থী এই পদে আবেদন করে জানাতে পারেন। তবে অবশ্যই উল্লেখিত শিক্ষাগত ডিগ্রির পাশাপাশি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চাকরি প্রার্থীর বিএড ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কোনো চাকরি প্রার্থীর যদি শুধুমাত্র 4 বছরের বিএড বা এর সমতুল্য ডিগ্রি থাকে, তারাও এই পদে আবেদন করতে পারেন। এবার আমি তার পরেরটা পড়ে শোনাচ্ছি। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক শিক্ষিকাদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 50% নম্বরের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত সংস্থা থেকে বিএড ডিগ্রি থাকতে হবে। তো একই জিনিস আমি এর আগেই বললাম, একই জিনিস উল্লেখ করেছে এখানে। বয়স সীমা দেখুন কি বলেছে, প্রত্যেকটা পদের জন্যই 21 থেকে 40 বছর। আর বাকি যেগুলো থাকে সরকারি রুলসের হিসাবে, এসসি এসটি ওবিসির যেটা রিজার্ভ ক্যাটাগরির যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন, 5 বছর, 3 বছর এবং 10 বছর, এটা অবশ্যই থাকবে। আবেদন পদ্ধতি কি আছে দেখে নিন। এই যে আবেদন পদ্ধতি, এই পদে আবেদন ইচ্ছুক প্রার্থীদের জানানো হচ্ছে যে এই পদে শুধুমাত্র অনলাইন মাধ্যমে আবেদন জানানো যাবে। এর জন্য এদের অফিসিয়াল সাইটটা দিয়ে দিয়েছে এখানে। ওই ওয়েবসাইটে যোগ্য চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশন করে সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, এই পদের আবেদন এখনো শুরু হয়নি। প্রকাশিত বিজ্ঞপ্তি মেনে 16/6/2025 থেকে চাকরির পরীক্ষার আবেদন পূরণ করা যেতে পারে। অর্থাৎ এই মাসে কিন্তু নয়, আগামী মাসের, এই মাসের আজকে যেহেতু
লাস্ট ডেট চলছে। তো আগামী মাসের 16 তারিখে কিন্তু বিকেল 5টার পর থেকে এটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। চলবে তার পরের মাস অর্থাৎ জুলাইয়ের 14 তারিখ অবধি চলবে বিকেল 5টা অবধি। এই হচ্ছে সময়সীমা। এরপর নিচে চলে যাই কি বলছে দেখি। আবেদন মূল্য দেখেন এখানে কি লিখেছে। আবেদন মূল্য আছে 200 টাকা এবং 500 টাকা। 200 টাকা হচ্ছে এসসি এসটিদের জন্য এবং 500 টাকা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি এবং ইডাব্লিউএসদের জন্য। নিয়োগ পদ্ধতি হচ্ছে লিখিত পরীক্ষা, ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থী নিয়োগ হবে। এছাড়াও যেটা এবছর অ্যাড করেছে ডেমোস্ট্রেশন। ডেমোস্ট্রেশনটা কিন্তু এর আগের কোনো বছরে কিন্তু ছিল না, যেটাই প্রথমবার উল্লেখ করেছে গ্যাজেট নোটিফিকেশনে। আপনারা চাইলে গ্যাজেট নোটিফিকেশন দেখতেও পারেন। আমি গ্যাজেট নোটিফিকেশনটা আমার এই ডেসক্রিপশন বক্সে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। যে ডেমোস্ট্রেশনটা এর আগে কখনোই কিন্তু ছিল না এবং ডেমোস্ট্রেশন এর জন্য আলাদা করে নাম্বারও ধার্য করা হয়েছে। মেন গল্পটা কিন্তু এখানেই রয়েছে। ডেমোস্ট্রেশন, যারা অলরেডি চাকরি করছিলেন, এখন চাকরি হারা হয়েছেন, এখানে তাদের ক্ষেত্রে একটা বেনিফিট, বড় বেনিফিট হতে চলেছে। অতএব এর থেকে বেশি কিছু বলে আমি আর কিছু বলবো না, এই ব্যাপারে এগোতেও চাই না। তারপরে চলে যান, কি বলছে দেখি। এবার আমি এটুকুই দিয়েছে এক্সাম বাংলা, যেটা নোটিফিকেশন থেকে বের করে দিয়েছে। এবার আমি ভ্যাকেন্সি সম্বন্ধে যে নোটিফিকেশনটা দিয়েছে গভর্নমেন্ট, সে ব্যাপারে একটু শর্টভাবে বুঝিয়ে দিই। দেখুন, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং 16 জুন 2025 5 PM, ক্লোজিং হচ্ছে 14 জুলাই 2025 5 PM। লাস্ট ডেট ওটাই 14 জুলাই রাত 12টা অবধি দিয়েছে। ফিস পেমেন্ট ওটাই লাস্ট রাত 12টা অবধি 14 জুলাই। টেন্টেটিভ এক্সাম রিটেন, দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, একটা টেন্টেটিভ ডেট ওরা দিয়ে দিয়েছে। তারপর দেখুন অ্যাডমিট কার্ড কবে রিলিজ করবে, এটাও কিন্তু টেন্টেটিভ। অ্যাডমিট কার্ড অফ এসএলএসটি উইল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে দেওয়া হবে। দ্য ডেট ফর ডাউনলোডিং অ্যাডমিট কার্ড অ্যানাউন্সড ডিউ কোর্স বাট এ লেটেস্ট সেশন এসএলএ অ্যাট লিস্ট 7 days এগো, অর্থাৎ পরীক্ষার অন্ততপক্ষে 7 দিন আগে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এবার ফিসের ব্যাপারটা এখানে বলে দিয়েছে। এর আগে যেটা ওখানে দেওয়া ছিল 200 টাকা 500 টাকা, সেটা উল্লেখ করে দিয়েছে। এবার কিছু দেখুন কোশ্চেন পেপারের ব্যাপারে বলেছে। কোশ্চেন পেপার এর আগে যে সিলেবাস ছিল সেই সিলেবাসই আছে। কোশ্চেন পেপার উইল বি সেট ইংলিশ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেপার, it will be in the same language for Sanskrit, it will be in Bengali। তারপর 11-12 এর ক্ষেত্রেও একই রকম কথা বলেছে। প্রিপারেশন অফ প্যানেল, এগুলো আপনারা দেখে নেবেন, আমি নোটিফিকেশনটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে ওএমআর সংক্রান্ত কিছু কথা বলেছে, এগুলো দেখে নেবেন, পড়ে নেবেন ভালো করে। আমি এই ব্যাপারে কিছু বলছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এর আগেই বললাম, আমি এই নিয়োগ সংক্রান্ত সেরকম কিছু তথ্য তুলে ধরবো না, কারণ এটা সাবজুডিস ম্যাটার, আমি বিস্তারিত আলোচনা করবো না এই ব্যাপারে, ওএমআর সংক্রান্ত ব্যাপারে। এবার এখানে ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট, আপনারা এখানে যদিও গ্যাজেট লিস্টে একটা দেওয়া আছে, যে গ্যাজেট লিস্ট অনুসারে সেখানে বলেছে যে আপনাদের ওএমআর শিটটা ম্যাক্সিমাম 2 বছর হার্ড কপি রাখা হবে এবং ডিজিটাল কপিটা 10 বছর রাখা হবে, এখানে সেটা উল্লেখ করেছে। আর এখানে ওএমআর এর ব্যাপারে আরও একটা জিনিস উল্লেখ করেছে, যে এক্সামিনেশনে একটা মিরর ওএমআর শিট দেওয়া হবে, যেটা আপনাদের জন্য ভিজিবল। তো এটা হয়তো এটা করতে পারে গভর্নমেন্ট বছর। এবার দেখুন এলিজিবিলিটি নিয়ে বলেছে। গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, এর আগেও ওটা বললাম আমি, একই রকম আছে সেই নোটিফিকেশনটা, এটা গভর্নমেন্ট নোটিফিকেশন, দেখে নিতে পারেন এটা আপনারা। আমি তারপরে চলে যাচ্ছি। রিল্যাক্সেশন 5% মার্কস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন উইল বি অ্যালয়েড কেস অফ রিজার্ভেশন ক্যান্ডিডেট, অর্থাৎ যদি জেনারেল ক্যাটাগরির হয় 50% লাগবে,
আর যদি এসসি এসটি ক্যাটাগরিতে হয় তাহলে 45% লাগবে, এই জিনিসটা উল্লেখ করেছে। এবার আছে টিচার এসেনশিয়াল, অর্থাৎ 11-12 জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন, এর আগেই বললাম এটা। এবার চলে আসছি শেষের পেজের দিকে, টেন্টেটিভ শিডিউল যেটা আছে সেই ব্যাপারে একটু আলোচনা করি। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন মানডে 16/6/2025 5 PM, এন্ড অফ দ্য ডেট 14/7/2025, লাস্ট ডেট ওটাই আছে 14/7। টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সাম ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, টেন্টেটিভ পাবলিশন অফ রেজাল্ট ফোর্থ উইক অফ অক্টোবর 2025, ইন্টারভিউ ফার্স্ট উইক থার্ড উইক অর্থাৎ ফার্স্ট উইক থেকে থার্ড উইক অফ নভেম্বর, টেন্টেটিভ এগুলো সব। পাবলিকেশন অফ প্যানেল 24/11/2025, টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেশন 29/11/2025, অর্থাৎ নভেম্বরের মধ্যে কিন্তু এটা শেষ করতে চাইছে রিক্রুটমেন্ট প্রসেসটা। তো এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল রাখবেন, এই জিনিসটা যেটা আছে এই ডেটগুলো অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন। এবার একটি ভ্যাকেন্সি দিয়ে আলোচনা করি। দেখুন আমি এখানে সাবজেক্ট ওয়াইজ দিয়ে দিয়েছি, আমাদের ডেসক্রিপশন বক্সে এটা পেয়ে যাবেন আপনারা। টোটাল সিটটা দেখুন, টোটাল সিট হচ্ছে 12,514, এটা হচ্ছে টোটাল সিট। এটা কিসের আছে আপনারা দেখে নিতে পারেন। সাবজেক্ট 11-12, 11-12 টোটাল পোস্ট হচ্ছে 12,514। এবার চলে আসছি 9-10 ক্ষেত্রে। 9-10 ক্ষেত্রে দেখে নিচ্ছেন 23,212, এই হচ্ছে 35,000 সামথিং সিট আপনাদের জন্য ছেড়েছে এই মুহূর্তে এই নোটিফিকেশন অনুসারে। তো এই হচ্ছে আজকের বিষয়। আমি এরপরে আর বিস্তারিত বেশি কিছু আলোচনা করছি না। কিছু চেঞ্জেসের এর আগে যে এসএলএসটি ফার্স্ট এসএলএসটি হয়েছে সেই এসএলএসটির থেকে পার্থক্য শুধু ডেমনস্ট্রেশন, একাডেমিক কোয়ালিফিকেশন, একাডেমিক স্কোর, এই দুটো জায়গাতেই শুধু পার্থক্য আছে। আমি নেক্সট কোনো ভিডিওতে এর পুঙ্খানুপুঙ্খ যে কোথায় কোথায় কি কি ডিটেলস আলাদা করে দিয়েছে, কি কি ডিটেলস আছে নাম্বার ভেরিফিকেশনের ক্ষেত্রে, আমি সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপাতত এই বিষয়ে কোনো আলোচনা করছি না, আমি জাস্ট একটা নোটিফিকেশন রিলিজ করেছে তার প্রাথমিক ধারণাগুলো কি কি আছে সেই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করছি আপনাদেরকে কতটা হেল্প করতে পারলাম জানি না, যেহেতু বিস্তারিত আলোচনা করলাম না। আমি এই জিনিসটা ভালো করে বুঝে এবং তারপর আপনাদের কাছে সামনে আসব পুরো পুঙ্খানুপুঙ্খ ধারণা নিয়ে, বা পুঙ্খানুপুঙ্খ একদম ডিটেলস ধারণা নিয়ে আপনাদের সামনে আসব নোটিফিকেশনটা নিয়ে। তা ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আপনাদের কাছে অনুরোধ বরাবরের মতোই, যদি আমার ভিডিওটি প্রথমবার দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি শুধু এই চাকরির ব্যাপারে না, সমস্ত চাকরির ব্যাপারেই আমি ভিডিওটা করতে থাকি। চাকরির ব্যাপার এবং নিত্য প্রয়োজনীয় যা সমস্ত আমাদের লাগে, কাজে লাগে, আধার কার্ড, রেশন কার্ড, সমস্ত ভিডিও করে থাকি। আপনারা পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অতি অবশ্যই আপনাদের কমেন্টের জবাব দিয়ে দেবো এবং খুব শীঘ্রই জবাব দিয়ে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।